ওখানে 64-65 বাজার কাছে কালকে ভোমরাতে ওটা ভালো মোটা মাল, ওটা সিলেট চিটাগাং খায়। রাত্রে ঢুকবে, কালকে থেকে বিক্রি হবে আমাদের। আপনার কালকে এখানে পাওয়া যাবে এলসি, পাওয়া যাবে ইনশাল্লাহ। নতুন তাজা খবর। আলুর দাম কমলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকে মিরপুর 1-এর কাঁচা বাজারে, বিশেষ করে পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে সরাসরি সকালেই সংযুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মিরপুর 1-এর কাঁচা বাজার একেবারে ঢিলঢালা অবস্থা। আজকে ঠান্ডাও পড়েছে, বাজার কিন্তু একেবারে কমতির দিকে আমার কাছে মনে হচ্ছে, একমাত্র এলসি পেঁয়াজের আগমনের কথা শুনেই। অবশ্য আজকে এলসি পেঁয়াজ শ্যামবাজারে ঢুকেছে, আজকে কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে চলচিত্র বিশ্লেষণ করব। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখে সম্পূর্ণ অংশটা ধৈর্যের সঙ্গে দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো পেঁয়াজ আলু রসুন তিনটাই রাখছেন, জি। বাজার কেমন মনে হচ্ছে? ভালো। ভালো। বাজার একটু মনে হচ্ছে কমতির দিকে। স্বাভাবিক। স্বাভাবিক। আলু মনে হয় 1 টাকা 2 টাকা বাড়ছে। আলু স্বাভাবিক। আলু স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। আলুর দাম কমলা, একেবারে কম, একেবারে কম। পেঁয়াজ কি দাম আরো কমবে নাকি? পেঁয়াজের বাজার যেমনটি দেখা যাচ্ছে বলা যাইতেছে না, কম ইত্যা কি একেবারে কম। তো 100 টাকা তো না, এখন তো আপনার বিক্রি করছেন 70 টাকা। 70 টাকা। 70 টাকা তো অনেক কম, বেশি সবজি বাজার চাইতে অনেক কম। আলু 14 টাকা, 16 টাকা, 17 টাকা আলুর এই বাজার। 18 টাকা। হ্যাঁ। আর পেঁয়াজ বানবেদে বিক্রি করছেন কেমন? এই 70 টাকা বিক্রি করতেছে। 70 টাকায় সব কি মার্কা পেঁয়াজ? এই পাবনা আছে, তারপরে রাজবাড়ী আছে, সোনাপুরে। এই আর রসুন বিক্রি করতেছে 70 টাকা। 70 টাকা পাইকারি রেট। প্রিয় দর্শক, আজকে মিরপুর 1-এর বিশেষ করে মিসেস ইকবাল বাণিজ্যালয় দেখতে পাচ্ছেন। আচ্ছা, ভালো মানের রসুন কেমন যাচ্ছে? আমার কাছে এটাই আছে। কত বিক্রি করছেন এটা? 70 টাকা। এটা 70 টাকা। ওইটা মানে একটু মোটা, একই, এটা এক। এত ভালো দানা 70 টাকা বিক্রি করছেন। সর্বোচ্চ ভালো মানে দেখলাম 105 টাকা যাচ্ছে আজকে। ওইগুলো অন্য। আর বিক্রমপুর আলু কত যাচ্ছে দাদা? বিক্রমপুর আলু, বিক্রমপুর আলু যাচ্ছে কত? 14 টাকা। এই তো বাজার। প্রিয় দর্শক, বাজার কিন্তু অনেকটাই কম, বিশেষ করে এলসি পেঁয়াজের সুবাতাসে দেশের পেঁয়াজে একটা ধাক্কা খেয়েছে, পেঁয়াজের দাম অনেকটাই কমে গেছে। আশা করছে আরো কিছুটা কমবে। প্রিয় দর্শক, আজকে শ্যামবাজারে 5-6 গাড়ি ঢুকেছে, বাংলাদেশে কিন্তু 100 গাড়ি উপরে ঢুকেছে বাজারটা সহনীয় পর্যায়ে আসার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদুল ভাই, বাজার আজকে কেমন যাচ্ছে? ভাই বাজারে বেচা কিনা খুব খারাপ অবস্থা। খুব খারাপ। আজকে মানুষজনও দেখতে পাচ্ছি না না না, মানুষজন নাই। মানে কেন এমনটি হচ্ছে? এলসি আসবে, এলসি আসতেছে না, মার্কেটে এলসি আসেনি এখন। এখনো আসেনি। শ্যামবাজারে নাকি 5-7 গাড়ি ঢুকছে। ঢুকতে পারে, ঢুকতে পারে। মানে এলসির জন্য কি এই অবস্থা? এলসি আসি কয় টাকা রেট কিভাবে হবে এটা তো আসলে বলা যাচ্ছে না। এলসি নাকি আজকে 62 টাকা যাচ্ছে। এলসি নাসিকটা তো বেশি বিক্রি হচ্ছে, ওটা তো আমাদের এখানে আসে না, ওটা চলে যায় আপনার চিটাগাং সিলেট। হ্যাঁ, যেটা মিডিয়াম সেটা 62 না, ওখানে 64-65 বাজার কাছে কালকে ভোমরাতে ওটা ভালো মোটা মাল, ওটা সিলেট চিটাগাং খায়, এখানে আসে। এখানে যায় না। আপনারা পাবেন আগামী 2-1 দিন পাইতে পারেন। আজকে মানবেদে আপনারা কেমন বিক্রি করছেন? বেচা কিনা খুবই খারাপ অবস্থা। 60-62 বাজার। 60-62 এটা ফরিদপুরের মাল। ফরিদপুরের মাল, ফরিদপুরের মাল 60-62। আর সোনাপুরের মাল বলে 70 যায় না, ওটা মিথ্যা কথা ভাই। ওই 1-1 বস্তা ওটা বাজার না, বুঝছি। আপনারটা ওইরকম 68-65-66 এরকম ক্রসটা, দেশিটা 70 টাকা 70 এরকম। এই তো বাজার। প্রিয় দর্শক, বাজার একেবারে ঠান্ডা হয়ে গেল এলসিপি এর কথা শুনেই। আসার পরে আরো একটু মনে কমবে। এখন এলসি মার্কেটে আমদানি হলে তারপর কিরকম রেট পড়ে, তারপর বোঝা যাবে দেশি মালের কিরকম চাহিদা থাকবে। দেশি খাবে না এলসি খাবে, এটা দেখার বিষয়। সেইটাই দেখার বিষয়। এরা ইম্পোর্টার তো 6-7 জনকে আমদানি করতে দিয়েছে। ইম্পোর্টাররা তো মাল সেভাবে আমদানি করতে পারছে না, মাত্র 30 টনের অনুমতি দিচ্ছে। 50 টন করে আনতে পারবো সর্বোচ্চ। বাড়তি 50 টন আছে, 30 টন। একজন 50 আর সবগুলো 30। হ্যাঁ, 30-50 এরকম। আজকে 30 টন আমদানি করলে কালকে আবার আইপি পাবে 30 টনের, এরকম ভাবে সীমিত ভাবে আমদানি হচ্ছে। এখন এইভাবে কিভাবে চলবে, কোথায় চলবে, এগুলো আসলে বলা খুব মুশকিল, খুবই মুশকিল। প্রিয় দর্শক, আসলে বাজার কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে মেসার্স পাংশা বাণিজ্যালয়, আমার শহীদুল ভাইয়ের মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনারা যদি পছন্দ হয় অবশ্যই ন্যায্য দামে পেঁয়াজ দিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন দাদা? জি, আল্লাহ পাক রাখছে ভালো।
বেচা কিনে কি হচ্ছে আজকে? জি আলহামদুলিল্লাহ হচ্ছে। জি। দাম তো কমেই গেল মনে হচ্ছে। দাম কমে যায় না, দামের বাজার বাড়তি, এখানে একটু কম। ওই যে ইন্ডিয়ান গুঞ্জব ছড়াইছে, ইন্ডিয়ান পেঁয়াজ মনে হয় কম দিবে, এই জন্য আর কি হয়তো একটু দাম কমতেছে। আজকে শ্যামবাজার মিডিয়াম পেঁয়াজ ঢুকেছে ইন্ডিয়ান ঢুকেছে, শ্যামবাজার, রামগোয়া, মিরপুরে ঢুকে না এখনো, এই জন্য বলতে পারি না। ওখানে 62 নাকি বিক্রি হয়। ওটা আমি আসলে এখনো মোটামুটি মানে ভালোটার তো দাম অনেক। ইনশাল্লাহ আজকে রাত্রে ঢুকবে, কালকের থেকে বিক্রি হবে আমাদের। আপনার আজকে রাতে ঢুকবে? জি জি, কালকে এখানে পাওয়া যাবে এলসি, পাওয়া যাবে ইনশাল্লাহ। নতুন তাজা খবর, নতুন তাজা খবর। প্রিয় দর্শক, কালকে আপনার এলসি পেঁয়াজ এখান থেকে নিতে পারবেন। আজকে আপনারা দেশি পেঁয়াজ কত বিক্রি এটা করছেন? বেচতে আছে আপনার 68 টাকা। 68 টাকা। রাজশাহীটা, রাজশাহীর তাহিরপুরে 68 টাকা বিক্রি হচ্ছে। আর এগুলো এগুলো হলো ফরিদপুরের, এটা বেচতে আছে আপনার 64 টাকা। 64 টাকা। আর এই সাইডের মালটা? এটা বেচতে আছে 65 টাকা, এটা ফরিদপুরের। এটাও ফরিদপুরের বাসাই 65 টাকা। আর এই সাইডের মাল? এটা আপনার 67 টাকা বেচতেছে। এটা 67 টাকা বিক্রি করছেন। এটা কোথাকার? এটাও ফরিদপুরের। এটাও ফরিদপুরের। আর এই সাইডের মাল? এই সাইডে এদি সবই ফরিদপুরের, সব ফরিদপুরের মাল। 67, 66, 68। আর আপনার হাত বাসাই পেঁয়াজ কত যাচ্ছে দাদা? পাবনাটা আসলে আমার কাছে নাই, কিন্তু বলতে পারি না। 72, 71, 72 এরকমই বেস্ট আছে, 70, 71, 72 এরকম বিক্রি করতেছে। এরকমই যাচ্ছে। জি জি। আর আলুর বাজারটা যাচ্ছে কেমন? আলুর বাজার বেচতে আছে আপনার রাজশাহীটা বিক্রি করতেছে আপনার 16 টাকা, আর দিনাজপুরটা বেচতে আছে 17 টাকা। দিনাজপুরে সাদাটা? জি। আচ্ছা, আর বিশেষ করে বিক্রমপুরে আলুর খবর কি? বিক্রমপুরের আলু চলতেছে 14-15। 14-15। জি। এই তো বাজার, এই বাজার চলতেছে। বাজার এই মুহূর্তে এলসি পেঁয়াজের দাপটেই একেবারে কমে গেল। হ্যাঁ একটু কম, মানে দম খেয়ে গেল। যে বাজার খেয়ে গেছে। ছিল 90, 92, 93। ব্যাপারী তো অনেক লস খাবে এবার। ব্যাপারী হ্যাঁ, ব্যাপারী লস খেতেছে। এই মালটা আমাদের ব্যাপারীর কিনা আছে 72 টাকা। না, এই যে আমার ঘরে আছে 72 রান, আমরা ব্যস্ত আছি কত 64, অনেক টাকা লস। ভাইরে, কৃষকও তো এবার শেষ হয়ে গেল। কৃষকের শেষ হয়ে গেছে। আর আপনি তো জানেন অন্যান্য সবজির দাম অনেক বেশি, 100 টাকা। সেই হিসাবে 120 তো টাকা। পেঁয়াজের দাম কম। পেঁয়াজ আলু তো দাম নাই বলতেই চলে। এই বিষয়গুলো একটু দেখে শুনে মনে হয় আগালে দেশের কৃষকটা উপকৃত হতো, বা দেশের জনগণ উপকৃত হতো। হয়তো সাধারণ জনগণ একটু দাম বেশি দিতে হতো অন্যান্য সবজির তুলনায়, কিন্তু সেটা বাড়তি না, কিন্তু মানে একটু শহরই থাকতো। আজকে বাজারটা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, বাজারটা অনেকটাই কম আমার কাছে মনে হয়। একটু ঠিকানা বলেন। শাহসিদ্দি মার্কেট, পাটোয়ারি বাণিজ্য বিতান, 0167-404-7198। এই নাম্বারে যোগাযোগ করলে পেঁয়াজ বিক্রি করতে পারবেন, নিতেও পারবেন। কালকে এলসি পেঁয়াজও নিতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। কেমন আছেন? ভালো। আজকে বাজার কেমন মনে হচ্ছে? বাজার তো ভালোই। বাজার ভালোই। এই যে থাই আদা কত বিক্রি করছে? থাই আদা চায়না? থাই 150, 60। 150, 60, 50 হলে দেন। 50 টাকা দেবো। আর ওই যে চায়না রসুন? চায়না 110 টাকা। 110 টাকা। আর এই যে সাদাটা 20 টাকা। আর কেরালা আদা নাকি, এটা নাকি আদা? এটা কেরালা এটা কত বিক্রি করছেন? 120। 120 ওনলি। আর দেশি রসুন বিক্রি করেন? দেশি হলো 100 আছে, 80 আছে, 70 আছে। কোয়ালিটি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ। ধনিয়া কেমন বিক্রি করছেন? 180। আর ওই যে জিরা? যেটা 550। ইন্ডিয়ান 550। আর মরিচ? বড় আগের দাম।